হ্যাঁ ত্রিজটা, কালাভ্রা নিয়ে তো আমাদের কোনো আগ্রহই নেই। সে সমৃদ্ধির পিতার নিয়ন্ত্রণে থাকলো, কি গুপ্তদের নিয়ন্ত্রণে থাকলো, কি মহানামা সেখানকার রাজা হলো কি না হলো, তাতে আমাদের কিছু যায়ও না আসেও না। কিন্তু মহানামা যদি সমৃদ্ধিকে বিবাহ করতে রাজি না হয়, তাহলে দেবী জাহ্নবীর ওপর আমরা যে প্রতিশোধটা নেব ভেবেছিলাম, সেটা তো নেওয়া হবে না। এখন তাহলে কি করা যায় মাসুমা? ভাবছি ত্রিজটা, ভাবছি, কিন্তু এ সবই সম্ভাবনা। সম্ভাবনা যদি বাস্তবের রূপ নেয়, তাহলে তো সেক্ষেত্রে উপায় থাকে একটাই। কি? আগে থেকে সাবধান হয়ে কোনো না কোনো পথ খুঁজে বার করা। তুমি তো জানো জয়ম, আমাদের এই সমাজ পুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। জানি খনা। আর এটাও নিশ্চয়ই জানো যে আমাদের এই সমাজে নারীদের কোনো অধিকার নেই, শিক্ষা লাভের জন্য কোনো অধিকার নেই, আর নিজেদের জীবন সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়ারও অধিকার নেই, এমনকি আত্মপরিচয়ও নেই। কখনো জননী রূপে, কখনো স্ত্রী রূপে, কখনো কন্যা রূপে পরিচিত হতে হয় তাদের। জানি। সেক্ষেত্রে ঋদ্ধিমণির রাজকুমারী পরিচয় তার পিতার কারণ। তার পিতা যতদিন কালাভ্রার রাজা, ঋদ্ধিমণি ততদিন রাজকুমারী। যে মুহূর্তে তিনি সিংহাসনচ্যুত, সেই মুহূর্তে ঋদ্ধিমণি আর রাজকুমারী নন, একজন সাধারণ নারী। তাতে কি হয়েছে খনা? রাজকুমারী হন বা সাধারণ নারী, সিংহলের অতিথি হিসেবে তার সম্মান বা আতিথ্যের তো কোনো ত্রুটি হবে না। সেটা আমিও জানি জম, কিন্তু কোনোদিনও কি ভেবে দেখেছো ঋদ্ধিমণি দীর্ঘদিন এইভাবে সিংহলের অতিথি হিসাবে থাকলে তাহলে তার পরিচয় কি হবে? তিনি একজন আশ্রিতায় পরিণত হবেন। আশ্রিতা? হ্যাঁ, আর এটা তো খুব সম্মানজনক হবে না? তাছাড়া রাজকুমারী না হলেও পূর্ব রাজকুমারী হিসেবে তার কর্তব্য তার সম্মান রক্ষা করা। রাজকুমারীর মনের অবস্থা আমি বুঝতে পারছি খনা। সে এখন কোথায়? ভাই কাকার সঙ্গে দেখা করতে গেছে। কেন? ঋদ্ধিমণির একা কিছু কথা বলার আছে ভাই কাকার সাথে। কারণ যাই হোক, রাজকুমারীর এই সিদ্ধান্ত কিন্তু আত্মহত্যার শামিল। জয়ম, আত্মসম্মান রক্ষা করার জন্য অনেক সময় রাজকুমারীদের আত্মহত্যাও করতে হয়। না খনা, না। সম্মান রক্ষার আরো অনেক পথ আছে। আমি রাজকুমারী সমৃদ্ধিকে ভগিনী হিসেবে গ্রহণ করেছি। তার যোগ্য পাত্রের সাথে বিবাহের ব্যবস্থা আমি করব। অতি উত্তম প্রস্তাব জয়ম, এতে ঋদ্ধিমণির সম্মানজনক আশ্রয় পাবে। কিন্তু রাজকুমারী সত্তার সম্মান রক্ষা হবে কি? একমাত্র ভাই কাকাকে বিবাহ করলেই রাজবধূ হিসেবে সম্মানিত হবেন ঋদ্ধিমণি, তাই না জয়ম? হ্যাঁ রাজকুমারী, ভয় প্রকাশ পেলেই কিন্তু এই বিবাহের প্রসঙ্গ চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। আপনার পরীক্ষা সম্পূর্ণ রাজকুমারী। আমার জীবন সঙ্গিনীর মধ্যে যে যে গুণগুলি আমি খুঁজেছিলাম, আশা করেছিলাম, তার তার সবকটি আপনার মধ্যে রয়েছে। 5টি ছুরিকা কিন্তু সেটা প্রমাণ করতে পারে না রাজকুমার। রাজকুমারী সমৃদ্ধি সেটা প্রমাণ করার জন্য 5টি নয়, একটি ছুরিকাই যথেষ্ট কে কতটা সাহসী জানার জন্য। আপনি সত্যি সাহসী? তাহলে
তাহলে এবারে বিবাহের সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি যেন আমাকে দয়া করছেন। দেখুন রাজকুমার, কারোর দয়া এবং সহানুভূতির প্রয়োজন আমার নেই। এর মধ্যে দয়ার প্রশ্ন কোথায় উঠছে সমৃদ্ধি? আপনি নিজের গুণে এই অধিকার আমার থেকে ছিনিয়ে নিয়েছেন, এটা দয়া নয়। কি হলো রাজকুমার? আপনি তবু কিছু বলবেন না? আশ্চর্য। খনা, আমি যত তোমার কথা শুনছি ততই আশ্চর্য হয়ে যাচ্ছি। কেন? কারণ বয়সের তুলনায় মানসিকভাবে তুমি অনেক বেশি পরিণত। জয়ম, আমি ভাবছি ভাই কাকা ঋদ্ধিমণিকে গ্রহণ করবে কিনা। হ্যাঁ, বিবাহের উদ্দেশ্য যদি রাজ্য লাভ হয় তাহলে কালাভ্রার পতনের পর রাজকুমারের সিদ্ধান্ত পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। জয়ম, ভাই কাকা যদি ঋদ্ধিমণিকে প্রত্যাখ্যান করেন তাহলে ঋদ্ধিমণির সামনে শুধুমাত্র একটি পথই খোলা থাকবে। জানি খনা, জানি সসম্মানে বেঁচে থাকার পথ যেখানে শেষ হয়ে যায় সেখানে আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকে না। উপায় একটা আছে, কালাভ্রা উদ্ধারের উপায় অবশ্যই আছে, তবে সেটা তখনই রূপায়িত হবে যদি আপনি চান। না, আমি তো চাই না রাজকুমার। কেন? কারণ সেটা আমার পিতার পক্ষে খুব একটা সম্মানজনক হবে না। আপনার চারিত্রিক দৃঢ়তার প্রশংসা না করে পারছি না। আপনি সত্যিই একজন যথার্থ রাজকুমারী। আপনি সব সময় যে কোনো অবস্থায় রাজ সম্মান রক্ষা করে চলার চেষ্টা করেন। তবু 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 মহারাজকে অনুরোধ করে কালাভ্রায় সৈন্যবাহিনী পাঠানোতে আমি একান্তভাবে আগ্রহী। আপনি যদি একান্তই কালাভ্রার সম্মান ও মর্যাদা রক্ষা করতে চান তাহলে আমি যেটা বলবো আপনি করবেন। কি? আপনি কালাভ্রার এই রাজকুমারীকে বিবাহ করে তাকে সিংহল রাজপরিবারের বধূরূপে মর্যাদা দিন। তাকে আশ্রিতার মতো বাঁচার থেকে সসম্মানে রাজবধূরূপে বাঁচার একটা সুযোগ দিন। রাজকুমারী, এ আপনি কি বলছেন? তার মানে এই বিবাহে আপনি সম্পূর্ণরূপে সম্মত? এই বিবাহ নিয়ে আপনার মনে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব কিচ্ছু নেই? রাজকুমার, সেদিন সেই বালাজোড়া আমাকে দিয়েছিলেন, আপনার মনে আছে? আছে। সেই বালাজোড়া আমার এই দুই হাতে আপনি পরিয়ে দিন। এতক্ষণ ধরে কি কথা হচ্ছে বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো তাই ভাবছি ত্রিজটা। খেলা আমাদের হাতের মুঠোয়। এই পরিস্থিতিতে এখন যদি মহানামা এই বিবাহে আপত্তি জানায়, না না ত্রিজটা, ধৈর্য ধরো, এখনই সেরকম কিছু ভেবো না। আমি ভাবতেও চাই না, কিন্তু মাসুমা, মহানামা আর সমৃদ্ধি এতক্ষণ ধরে কি কথা বলছে তাই আমি ভাবতে বাধ্য হচ্ছি। দিদি, কি ব্যাপার? আমরা তোমাদের আশীর্বাদ দিতে এলাম। আশীর্বাদ? থাক থাক। আমি আর সমৃদ্ধি দুজনেই একে অপরকে বিবাহ করতে সম্মত হয়েছি। আমাদের মধ্যে এই বিবাহ নিয়ে আর কোনো দ্বন্দ্ব নেই।
সুখী হও, সৌভাগ্যবতী। আমি অত্যন্ত ভাগ্যবতী যে তোমার মতো এক নারীকে আমি আমার ভ্রাতৃবধূ হিসেবে পেতে চলেছি। তবে রাজকুমারীর মনে প্রথমে একটু দ্বন্দ্ব ছিল এই বিবাহ নিয়ে। কিসের দ্বন্দ্ব মহানামা? আসলে কালাভ্রায় ওই দুর্ঘটনা ঘটায় রাজকুমারী মনে করেছিলেন যে তিনি আর কোনো রাজকুমারকে বিবাহের উপযুক্ত রইলেন না। না সমৃদ্ধি, আমরা শুধু তোমাকে চাই। তোমার রাজ্য নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। সেক্ষেত্রে তুমি রাজকুমারী রইলে কি রইলে না তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা শুধু তোমাকে পেলেই ভাগ্যবতী মনে করব। ধন্যবাদ। না সমৃদ্ধি, আপনজনেদের ধন্যবাদ বলতে নেই। তবে মহানামা, শুভ কাজে দেরি করতে নেই। এই বিবাহ যত শীঘ্র সম্ভব সম্পন্ন করো। মহানামা, এই বিবাহ নিয়ে তোমার কি বিশেষ কোনো স্বপ্ন আছে? তাহলে আমাদের জানা। না, সেরকম যা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তার জন্য আমাকে এক্ষুনি এখান থেকে যেতে হবে, যাতে বিবাহ সম্পন্ন হওয়ার আগে আমি ফিরে আসতে পারি। তোমার যাবতীয় কাজ তুমি এখনই সম্পন্ন করো মহানামা, কারণ বিবাহের পর অন্তত বেশ কিছুদিন শুধুমাত্র সংসার ধর্ম পালন করা ছাড়া আর কিছুই করার থাকবে না তোমার। তাহলে আমরা এখন আসি। কি হয়েছে? ঋদ্ধিমণি, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন ঋদ্ধিমণি? বলো কি হয়েছে? আমি জানি কি হয়েছে। তোমার ভাই কাকা নিশ্চয়ই রাজকুমারীকে প্রত্যাখ্যান করেছে। আমি জানতাম এরকমটাই উনি কিছু করবেন। লোভী, স্বার্থপর। না জয়, আমার ভাইটা তো এত খারাপ নয়। বোন, তুমি চিন্তা করো না বোন, আমি তোমার পাশে আছি। তোমার জয় দাদা তোমার পাশে আছে, তুমি অনাথ নও। জয় দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু কিন্তু রাজকুমার আমাকে বিবাহ করতে সম্মত হয়েছে। খনা, তুমি ঠিকই বলেছ। তোমার ভাই কাকাকে বাইরে থেকে দেখতে যতটা খারাপ লাগে ততটা খারাপ কিন্তু উনি নন। আমি মানছি এতদিন আমার মনে ওনার প্রতি যথেষ্ট ঘৃণা ছিল, কিন্তু আজ বলতে কোনো লজ্জা নেই যে আমার অন্তরে ওনার প্রতি যথেষ্ট সম্মান তৈরি হয়েছে। এমনকি উনি এই প্রস্তাবও দিয়েছেন যে প্রয়োজনে রাজকুমার কালাভ্রা আক্রমণ করে কালাভ্রা পুনরুদ্ধার করবেন। আমি জানি না এই মুহূর্তে তোমাকে ঠিক কি বলা উচিত, কিন্তু কিন্তু এ কথা অস্বীকার করতে পারবো না যে সিংহলের উপর ভাগ্যদেবী সত্যি প্রসন্ন হয়েছেন। সত্যি প্রসন্ন হয়েছেন। তা না হলে এই রাজবংশে তুমি রাজবধূ হয়ে আসতে না। খনা, রাজকুমারীকে তোমার জীবনের আদর্শ করা উচিত। হ্যাঁ, রাজকুমারীর কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। রাজকুমার এবং রাজৌধি কেন এই জন্মকুণ্ডলীর ব্যাপারটা গোপন রাখতে চান? এতে তো এই বিবাহে বিঘ্নেরই সৃষ্টি হবে। কিন্তু তা সত্ত্বেও যখন ব্যাপারটা গোপন রাখা হচ্ছে, তখন আমি নিশ্চিত এই জন্মকুণ্ডলীর কোনো রহস্য আছে। সেক্ষেত্রে এই প্রসঙ্গ উত্থাপনের জন্য এটাই আদর্শ সময়। কিন্তু এই মুহূর্তে সেটা করা কি উচিত হবে? কারণ রাজকুমার এখন রাজকুমারীর জীবনের শেষ ও একমাত্র অবলম্বন। সেক্ষেত্রে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিলে রাজকুমারের আশাভঙ্গ হবে।
আর তার অর্থ রাজকুমারীর জীবন সংশয়। না না না, এই মুহূর্তে রাজকুমারীর সুখে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। আমাদের স্বপ্ন তাহলে বাস্তবায়িত হচ্ছে মাসুমা, তাই তো মনে হয়। কেন মনে হয় কেন? আপনি কি এখনো যথেষ্ট নিশ্চিত নন? না ত্রিজটা, দেবী জাহ্নবীর ক্ষেত্রে আমি যথেষ্ট নিশ্চিত হতে পারছি না। অর্থাৎ? অর্থাৎ দেবী জাহ্নবী যে এই বিবাহ নিয়ে নতুন কিছু ভাবছেন না বা পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে চিন্তা করছেন না, সে ব্যাপারে তুমি এত নিশ্চিত হচ্ছ কি করে ত্রিজটা? তাহলে তাহলে আর কি, আমাদেরই এ ব্যাপারে আগাম পদক্ষেপ নিতে হবে। কি পদক্ষেপ? এই পরিবারের মধ্যেই নতুন করে ফাটল সৃষ্টি করতে হবে। কিন্তু কেন? দেবী জাহ্নবী যদি এই বিবাহ মন থেকে সমর্থন নাও করেন, তাহলে এই পরিবারের অন্যদের আকাঙ্ক্ষার আতিশয্যেই আমাদের মনস্কামনা পূর্ণ হবে। যেমন মনে করো ঐশিকা, এই বিবাহ নিয়ে যত তার মনে প্রবল আকাঙ্ক্ষা হবে, ততই তার সাথে দেবী জাহ্নবীর বিবাদ বাঁধবে। বুঝেছি মাসুমা। তাহলে আর দেরি কেন ত্রিজটা? কাজ শুরু করো। তুমি ঐশিকার কাছে যাও, গিয়ে তাকে বলো পাত্রপক্ষের যাবতীয় দায়িত্ব নিতে। ঠিক আছে, তাই হবে। আর আমি যাব দেবী জাহ্নবীর কাছে, গিয়ে তাকে অনুরোধ করব কন্যা পক্ষের যাবতীয় দায়িত্ব গ্রহণ করে আমাদের বাধিত করতে। দেখি আমার মনস্কামনা পূরণ হয় কিনা। রাজিমা, বলো। রাজকুমারীর সাথে আমার একান্তে দীর্ঘ কথা হলো। তিনি আমাকে বিবাহ করতে প্রস্তুত। সুতরাং 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 এখন শুধুই এই বিবাহের অপেক্ষা। দেবী জাহ্নবী, বল, শুভ সংবাদ নিশ্চয়ই পেয়েছেন? পেয়েছি। বুঝতেই তো পারছেন আমাদের হাতে আর বেশি সময় নেই। বুঝেছি দেবী, আমি চাই এই সমস্ত উদ্যোগ আয়োজন শুরুর আগে আপনার কাছে একটা বিনীত অনুরোধ রাখতে। কি অনুরোধ? দেবী জাহ্নবী, আমার ইচ্ছে আপনি নিজে দাঁড়িয়ে থেকে পাত্রীপক্ষের সমস্ত কাজকর্মগুলো করুন। মানে আমার তাই মনে হয় আপনার সেটাই করা উচিত। সমৃদ্ধি, তুমি কি চিন্তিত? কেন? তুমি চিন্তিত হও না। দেবী জাহ্নবী যদি রাজি নাও হন, আমি নিজে দাঁড়িয়ে থেকে পাত্রীপক্ষের তরফে সমস্ত কাজকর্ম করব। তোমার যদি সেক্ষেত্রে বিশেষ কোনো শাড়ি বা গহনার কথা মনে হয়, তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো। তার দরকার হবে না। সমৃদ্ধি যখন আমার নিকটাত্মীয়, আমি দায়িত্ব নেব। আমার আরেকটা কথা জানার আছে, বিবাহের দিনক্ষণ স্থির হয়ে গেছে কি? আপনি কি বলছেন দেবী জাহ্নবী? আপনার অনুপস্থিতিতে এত বড় সিদ্ধান্ত কখনো নেওয়া হতে পারে? আমি রাজজ্যোতিষী মশাইকে খবর পাঠিয়েছি। আপনার উপস্থিতিতে
শুভ দিন দেখে বিবাহের দিন স্থির করা হবে।